ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আমি মিসবাহুন্নেসা আইসিডি গার্লস মিশন মাদ্রাসা দশম শ্রেণীর ছাত্রী। মঞ্চে উপস্থিত দূর-দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি হাফেজের সম্মাননা অনুষ্ঠান অথবা শিক্ষা সেমিনার। এই মহামূল্যবান আলোক উজ্জ্বল ময়দানে আপনাদের সামনে আমি দাঁড়াতে পেরে আনন্দ বোধ করি। তাছাড়াও আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে এখানে উপস্থিত থাকার জন্য আমি আমার অন্তরস্থল থেকে জানাই ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করব সেটা হলো শিক্ষা। পৃথিবীর সবথেকে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। শিক্ষা এমন একটা জিনিস যা কোনো অর্থের বিনিময়ে ক্রয় করা যায় না। সেই জন্য শেখ আকবর খান বলেছে, আদর্শ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। একটি জাতি সামনের দিকে এগিয়ে যায় তার জনগণের জ্ঞান, দক্ষতা ও নৈতিক শক্তির উপরে ভর করে। এই তিনটির মূল উদ্দেশ্য হলো শিক্ষা। শিক্ষা শুধুমাত্র পাঠ্য বই অথবা পরীক্ষার ভালো ফল করে না। শিক্ষা হলো এমন একটি আলো যা মানুষকে চিনতে শেখায়, ভাবতে শেখায় এবং সৎভাবে জীবনযাপন করতে শেখায়। এই কারণে বিখ্যাত দার্শনিক প্লুটো যথেষ্ট বলেছেন, শিক্ষায় মানুষের আত্মাকে আলো দেখায়। তাছাড়া প্লুটো আরো একটা উক্তি দিয়ে বলেছে যে কোন রাষ্ট্রের সূচনা হয় তার জনগণের শিক্ষার মান দিয়ে। এই কারণে বলা হয় আদর্শ শিক্ষা শুধুমাত্র একটি ব্যক্তিকে জ্ঞানী করে তোলে না, পাশাপাশি তাকে মানবিক, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। আদর্শ শিক্ষায় শিক্ষিত মানুষ শুধুমাত্র তার জীবনকে এগিয়ে নিয়ে যায় না, পাশাপাশি একটি জাতি, একটি পরিবার, একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কারণে বলা হয় যে জাতির শিক্ষা যত উন্নত সেই জাতি তত উন্নতমান এবং স্বনির্ভর ও শক্তিশালী। শিক্ষা তখনই আদর্শ হবে যখন তা সবার ক্ষেত্রে সমানভাবে উন্মুক্ত করা হবে, সেটা ছেলে, মেয়ে, ধনী, গরিব নির্বিশেষে। আদর্শ শিক্ষা শুধুমাত্র তথ্য সংগ্রহ করা নয়, সত্যকে চিনতে শেখায়, সত্যকে চিনতে শেখায়, ভুলকে সংশোধন করতে শেখায় এবং সাহসের সঙ্গে ভবিষ্যতের মোকাবিলা করতে শেখায়। বাস্তবতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র আমাদেরকে পাঠ্য বইয়ের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে প্রযুক্তি, সৃজনশীলতা, নৈতিক ও নেতৃত্বে শিক্ষিত হতে হবে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভবিষ্যতে মোকাবিলা করে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য প্রয়োজন হলো শিক্ষকের প্রতি